নমস্কার বন্ধুরা, এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আবারও একটি নতুন নিয়োগের আপডেট নিয়ে হাজির হলাম। এসএসসির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে শূন্যপদ রয়েছে 3712টি। এ রাজ্যের ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। তো অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এখানে শূন্যপদ 3712টি রয়েছে। তো এই নিয়োগটি করা হচ্ছে এসএসসির তরফ থেকে। সিএইচএসএল এর যে এক্সামিনেশন হয়, যে নিয়োগ হয়, সেই নিয়োগই কিন্তু শুরু হয়ে গেল। অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এপ্রিল মাসের 8 তারিখ থেকে মে মাসের 7 তারিখ এই সময়ের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো, অর্থাৎ বর্তমানে কিন্তু অ্যাপ্লিকেশন চলছে। আজকের ভিডিওতে এ টু জেড তথ্য আমি তোমাদের দিয়ে দিব। তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, এই এক্সামের সিলেবাস কী রয়েছে, কোন কোন পদে নিয়োগ করা হবে, এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে এস ক্রাইটেরিয়া, অর্থাৎ এ টু জেড তথ্য আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ দিব। তো ভালো সুযোগ তোমাদের জন্য। এই রিক্রুটমেন্টটি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে করা হচ্ছে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি। এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে আমি অন স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়োগ করা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি, তারপরে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, তারপরে ডাটা এন্ট্রি অপারেটরও কিন্তু পদ রয়েছে। তো তোমাদের আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে এই যে ডাটা এন্ট্রি অপারেটর, তোমাদের যে বললাম ডাটা এন্ট্রি অপারেটর পদেও নিয়োগ করা হচ্ছে। তো এখানে ভ্যাকান্সি তো দেখিয়ে দিলাম অলরেডি 3712টি। এবং এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে। এই নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে তোমাদের এলডিসি এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। এবং সেই সঙ্গে তোমাদের বলে রাখি, জুনিয়র সেক্রেটারির এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমরা যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারছো। তবে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এখানে বলা হয়েছে, সায়েন্স বিভাগ থেকে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে, এই পদের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং অবশ্যই তোমাদের ম্যাথামেটিক্স কিন্তু থাকতে হবে। তো ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে সায়েন্স বিভাগ থেকে ম্যাথামেটিক্স নিয়ে পাস করতে হবে। তাছাড়া যে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট যে পদগুলিতে রয়েছে, সেখানে তোমরা যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু আবেদন করতে পারবে। এই হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়া। বন্ধুরা, স্টেপ বাই স্টেপ আমি সমস্ত তথ্য দিব, তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং এ ধরনের চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এজ ক্রাইটেরিয়া কী রয়েছে, অর্থাৎ বয়সের ক্রাইটেরিয়া কী রয়েছে। এখানে বয়সের কথা বলা হয়েছে যে তোমরা 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু বয়সের কথা বলা হয়েছে 28 থেকে, অর্থাৎ 18 থেকে 27 বছরের মধ্যে। বন্ধুরা, 18 থেকে 27 বছরের মধ্যে তোমরা বয়স হলে আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি রয়েছে তারা 5 বছর, ওবিসিরা কিন্তু 3 বছর, পিডাব্লিউবিডিরা 10 বছর, এবং যারা এসসি এসটি পিডাব্লিউবিডি রয়েছে অর্থাৎ ফিজিক্যাল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 15 বছর, এবং এক্স সার্ভিসম্যানরা যারা রয়েছে তাদের ক্ষেত্রে 3 বছরে কিন্তু বয়সের ছাড় কিন্তু এখানে রয়েছে। স্পষ্টভাবে স্ট্রাকচার করে এখানে বলা হয়েছে কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা বয়সের ছাড় কী পাবে। তো তোমরা দেখে নাও, এখানে অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এবং জেনারেলদের ক্ষেত্রে এখানে বয়সের কথা বলা হয়েছে 18 থেকে 27। তো এই হচ্ছে বয়সের ক্রাইটেরিয়া। এরপরে আমি তোমাদের দেখিয়ে দিব এই যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, এখানে সিলেকশন প্যাটার্ন কি রয়েছে এবং এক্সাম প্যাটার্ন কি রয়েছে। তারপরে অবশ্যই দেখাবো তোমরা কিভাবে আবেদন করবে এবং অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের ফি কত দিতে হবে। অবশ্যই সমস্ত তথ্য দেখাবো, তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেক দিন ধরেই তোমরা কিন্তু এসএসসি সিএইচএসএল এর রিক্রুটমেন্টের জন্য অর্থাৎ ফাইনাল নোটিশের জন্য কিন্তু অপেক্ষা করেছিলে। অবশেষে কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে এবং অ্যাপ্লিকেশনে কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, অ্যাপ্লিকেশন যে ফিসটি রয়েছে আমি তোমাদের বলেই দিচ্ছি। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 100 টাকা। তবে যারা এসসি এসটি রয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগবে না। অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা লাগছে বয়েজদের ক্ষেত্রে। এবং ফিমেল ক্যান্ডিডেট এসসি এসটি যে কোনো ক্যাটাগরির ফিমেল ক্যান্ডিডেট এসসি এসটি এবং পিডাব্লিউবিডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না। এই নোটিশে কিন্তু সমস্ত কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু বলা হয়েছে।
তো আমি তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে এই এসএসসি সিএইচএসএল 2024-এর যে রিক্রুটমেন্ট করা হচ্ছে তার যে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে সেটি আমি তোমাদের দেখাচ্ছি। তো আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি তোমাদের লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। বন্ধুরা, এখানে সিলেকশন প্রসেস, এখানে প্রথম ধাপে কিন্তু একটি এক্সাম হবে, সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম, যে এক্সামে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন পার্ট থেকে কোন কোন বিষয় থেকে তোমাদের প্রশ্ন থাকবে। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেসিক নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বেসিক, তবে জেনারেল অ্যাওয়ারনেস, এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে। প্রতিটি কোশ্চেনের মান কিন্তু 2 নম্বর করে থাকবে। দেখতে পাচ্ছ, এই এক্সামটাতে পাশ করলে তোমরা পরবর্তী ধাপে কিন্তু পৌঁছে যাবে। এই এক্সামটা পাশ করলেই তোমরা পরবর্তী ধাপে পৌঁছে যাবে এবং তারপরে তোমরা দ্বিতীয় ফেজে যে পরীক্ষাটি তোমাদের দিতে হবে এখানে দেখে নাও। এই হচ্ছে স্ট্রাকচার, 180 নাম্বারের কিন্তু তোমাদের পরীক্ষা হবে। প্রতিটি এখানে কিন্তু দেখতে পাচ্ছ 60টি কোশ্চেন থাকবে। এখানে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস থেকে 30টি কোশ্চেন এবং রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স থেকে 30টি কোশ্চেন। প্রতিটি কোশ্চেনের মান এখানে কিন্তু 3 নম্বর করে থাকবে, অর্থাৎ টোটাল 180 নম্বরে তোমাদের এই পরীক্ষাটি হচ্ছে। বন্ধুরা, প্রথম যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে দ্বিতীয় ধাপে পৌঁছানোর জন্য। প্রথম পরীক্ষার নম্বর কিন্তু মেরিট লিস্টে কিন্তু ধরা হবে না। এই দ্বিতীয় যে পরীক্ষাটি হবে, এই দ্বিতীয় পরীক্ষাটির নম্বর এবং তোমাদের স্কিল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, এই তোমাদের এই পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। দ্বিতীয় যে ধাপ রয়েছে, এই ধাপে পরীক্ষায় পাশ করলে এই নম্বরের ভিত্তি করেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। দ্বিতীয় ধাপ পরীক্ষায় তোমরা পাশ করলে পরবর্তীতে তোমাদের কিন্তু স্কিল টেস্ট অর্থাৎ কম্পিউটার টাইপিং টেস্ট কিন্তু তোমাদের করা হবে। তোমাদের বলে রাখছি, যারা ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট লাগবে। তাছাড়া এখানে তোমরা যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলে কিন্তু এখানে জুনিয়র সেকেন্ডারি অ্যাসিস্ট্যান্ট এবং এলডিসি পদের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমাদের যে এক্সাম কবে হবে সেটিও কিন্তু মেনশন করে দেওয়া কিন্তু হয়েছে। তোমাদের কিন্তু এক্সাম 2024 সালে জুন জুলাইতেই কিন্তু এক্সাম কিন্তু তোমাদের হবে, জুন জুলাই মাসেই কিন্তু এক্সাম হবে এখানে কিন্তু বলা হয়েছে। এবং এটি কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের চাকরি, ভালো মানের বেতন তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে, এখানে কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু পরীক্ষা দেওয়ার সেন্টার পাবে এবং বাংলা ভাষায় কিন্তু তোমরা পরীক্ষা দিতে কিন্তু পারবে। বন্ধুরা, এটা কিন্তু তোমাদের জন্য ভালো সুযোগ। আগে কিন্তু এসএসসির এই সিএইচএসএল এর পরীক্ষায় কিন্তু বাংলা ভাষায় কিন্তু পরীক্ষা দেওয়া যেত না। এসএসসির যে পরীক্ষাগুলি হতো, এসএসসি সিএইচএসএল এর যে পরীক্ষাগুলি হতো, এখন কিন্তু তোমরা বাংলা ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো এটা কিন্তু তোমাদের জন্য ভালো সুযোগ রয়েছে। এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তোমরা কিন্তু শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল এবং আরও এখানে দেখতেই পাচ্ছ বর্ধমান, এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমরা কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু এক্সাম সেন্টার পাবে। আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, কলকাতা, বর্ধমান, দেখতেই পাচ্ছ এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা পরীক্ষার সেন্টার কিন্তু পেয়ে যাবে। তো প্রতি বছরই কিন্তু এসএসসির তরফ থেকে এই ধরনের নিয়োগ কিন্তু করা হয়। ভালো সুযোগ রয়েছে, তোমরা যারা প্রিপারেশন করছো ভালো করে প্রিপারেশন করো এবং যারা প্রিপারেশন করবো বলে ভাবছে প্রিপারেশন তোমরা চালু করে দাও। এই যে চাকরিটিতে নিয়োগ করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ভ্যাকান্সিও কিন্তু ভালো রয়েছে, ভালো চাকরি, ভালো সুযোগ রয়েছে। যোগ্যতা থাকলে অবশ্যই তোমরা আবেদন করবে। এবং আজকের এই যে ভিডিওটিতে তোমরা দেখছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে এবং আবেদনও কিন্তু করতে পারবে। তো এই নিয়োগ সংক্রান্ত যে ধরনের আমি আপডেটগুলো আমি তোমাদের দিলাম, এই নোটিশের মাধ্যমে তোমাদের আমি দিয়ে দিলাম। এবং কিন্তু তোমাদের কোনো রকম যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।